হ্যাঁ, কোন এক হানাফি ভাই বলেছেন যে ইমানের পরে সালাত এটা গুরুত্বপূর্ণ ইবাদত নয়। না, এটা চরমভাবে ভুল কথা। ইমানের পর সবচাইতে গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে সালাত। কি কথা বলেন? সালাত। সহিহুল বুখারী হাদিস নাম্বার ৭২৮০। আল্লাহ নবী বলছেন, তুমি যখন দাওয়াত দিতে যাবে প্রথমে কালেমার দাওয়াত দাও, তারপর যদি কালেমার দাওয়াত মেনে নেয় তাহলে দিন আর রাত মিলে ৫ ওয়াক্ত সালাত বাধ্য। সালাত হচ্ছে এমন একটি ইবাদত যেটা কোনো মাপ নেই। কি নেই? কথা বলেন। সালাতের কি নেই? কোনো মাপ নেই। মানে যে কোনো পরিস্থিতিতে আপনাকে সালাত আদায় করতেই হবে। সহিহ বুখারী ১৪৩ নম্বর হাদিস, নামাজ দাঁড়িয়ে পড়তে হয়, দাঁড়িয়ে পড়ার সামর্থ্য নাই, পা ভেঙে গেছে, তারপর নামাজ মাপ নেই, বসে পড়বেন। বসার মতো ক্ষমতা নেই, বসতে পারছেন না, নামাজ শুয়ে শুয়ে পড়তে হবে। যতক্ষণ জ্ঞান থাকবে ততক্ষণ আপনাকে সালাত আদায় করতেই হবে। হসপিটালে শুয়ে আছেন, জ্ঞান চলে এসেছে, জোহরের ওয়াক্ত, আযান শুনতে পেয়েছেন, সালাত আদায় করতেই হবে। তাই ইমানের পর সবচেয়ে বড় কোনো যদি পৃথিবীতে ফরজ হয়ে থাকে সে সালাত আদায় করা। পুরুষ মানুষের জন্য সালাত মাপ আছে এমন কোনো পরিস্থিতি নেই। আপনি যুদ্ধের ময়দানে আছেন, যুদ্ধ চলছে, তুমুল যুদ্ধ চলছে। সূরা নিসা আয়াত ১ থেকে ১০৪ নম্বর পর্যন্ত আল্লাহ নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে জানিয়ে দিয়েছে। তারপরেও সালাতুল খাউফ আছে না নাই? কথা বলেন। কিছু মানুষ সালাত আদায় করবে, কিছু মানুষ তারা দেখভাল করবে শত্রু মেরে দিচ্ছে কিনা। মানে সালাত যে মাপ আছে এমন কোনো পজিশনই নেই। তো ভাই, ইমানের পরে সবচেয়ে মূল্যবান সম্পদ কোনটা হলো? কোনটা? সালাত। মানে সালাত যে কোন সময় মাপ আছে পাবেন না। হ্যাঁ, নারীদের জন্য আছে। নারীদের জন্য ঋতুস্রাব অবস্থায় সালাত মাপ, নিফাসের সময় সালাত মাপ। কিন্তু পুরুষ মানুষ বয়স ৭-১০ পার হয়ে গেছে, তার মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত সালাতটাকে আদায় করতেই হবে, সে বাধ্য। আপনি সফরে আছেন, ৫ ওয়াক্ত নামাজ ফরজ, ঝড় বৃষ্টি হচ্ছে, কোনো ভয়ের কাজ ঘটে গেছে, ৫ ওয়াক্ত নামাজ ফরজ, তখন ৫ ওয়াক্তকে বাদ করে আপনি সালাত আইনে জামাত আইনে করতে পারেন। ৫ ওয়াক্তকে ৩ ওয়াক্তে নিয়ে আসতে পারেন। জোহর আসর একসঙ্গে, মাগরিব এশা একসঙ্গে, ফজর আলাদা। মানে ৫ ওয়াক্ত ৩ ওয়াক্তে পড়তে হবে, তবুও নামাজ যে পড়তে পারবে না বা পড়তে হবে না এমনটা নয়। নামাজ জোহর ৪ রাকাত ফরজ। মুসাফির অবস্থায় আছেন, আল্লাহ জানে আপনি কষ্টের মধ্যে আছেন, তখন ৪ রাকাত নামাজ পড়া দরকার নেই। সুন্নাত নামাজ তেমন পড়া দরকার নেই, তখন আপনি ২ রাকাত পড়েন। কয় রাকাত? নামাজকে কসর করে নেন। মানে নামাজের মাপ নেই, যে কোনো মূল্যে নামাজ পড়তে হবে। শুয়েও যদি পড়তে না পারেন ইশারা দিয়ে পড়েন। ওযু করে নামাজ পড়তে হয়, পানি নাই, আল্লাহ যে পানির দরকার নাই, মাটি দিয়ে তুমি তায়াম্মুম করে নামাজ পড়ো।